আসসালামু আলাইকুম। তাকওয়াইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে রাইড শেয়ারিং সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল ইনস্টল করতে হবে, সেটাকে বেসিক কিছু কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজার অ্যাপ এবং ড্রাইভার অ্যাপস কাস্টমাইজেশন করবেন সেটি দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যারা এখনও কোডটি ক্রয় করেননি তারা অবশ্যই ক্রয় করে নেবেন। ড্রাইভ মোড নামের ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারেন অথবা আমাদের থেকেও ক্রয় করতে পারেন। আমাদের প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলো থেকেও আপনি দেখে ক্রয় করতে পারেন। আমাদের প্যাকেজ ইনস্টলেশন এবং কোড সহ আমরা প্রদান করে থাকি। এই ধরনের প্যাকেজও এখানে রয়েছে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো আজকে কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে একটি ফায়ারবেস প্রজেক্ট তৈরি করতে হবে। আমরা আমাদের একটি ফায়ারবেস প্রজেক্ট তৈরি করি। এখানে আসবো, এখান থেকে আমাদের ফায়ারবেস প্রজেক্ট তৈরি করব। ওকে, প্রজেক্ট তৈরি হয়ে গেলে এখানে আসবো, এখান থেকে ক্লিক দেবো, দেন ক্রিয়েটে ক্লিক দেবো। ওকে, আমাদের প্রজেক্টটি রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের যে প্যাকেজ নেম থাকবে অ্যাপসের সেগুলো তৈরি করব। .com ডট আমি মতো এই পর্যন্ত দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। এটা হচ্ছে ইউজার অ্যাপের জন্য। এটাকে আমরা কপি করে নিচ্ছি। অবশ্যই একই প্রজেক্টের ভিতরে দুটি অ্যাপসের প্যাকেজ নেম দিবেন। রাইডার ওকে হয়ে গেলে এখন আমরা আমাদের প্রজেক্টে যাব, আবার সেটিংয়ে যাব, এখান থেকে সার্ভিসে যাব। সার্ভিস থেকে আমরা জেনারেট প্রাইভেট কিতে ক্লিক দেব। প্রাইভেট কি জেনারেট হয়ে গেলে এই পুরো কোডটিকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেল যেখানে আছে সেখানে চলে যাব। অ্যাডমিন থেকে এসে আমরা এখানে কনফিগারেশন নোটিফিকেশনে আসব। আসার পর এই কোডটিকে জাস্ট এখানে পোস্ট করে দেব। এটি আমাদের ফায়ারবেস নোটিফিকেশনের জন্য কাজ করবে। এটি হয়ে গেলে এখন আমরা যেটা করব, আবার আমাদের প্রজেক্টে চলে আসব, এখানে আসব। এখন আমাদের কি এই দুটি প্যাকেজ নিয়ে আমাদের প্রয়োজন হবে। প্রথমে আমরা যেটা করব, আমাদের প্রজেক্ট ফাইলে চলে যাই, যেখানে আমাদের প্রজেক্টটা রেখেছি সেখানে যাব। এখান থেকে ইউজার অ্যাপ এটাকে এক্সট্রাক্ট করে নেব, দেন ড্রাইভার অ্যাপ এটাকেও এক্সট্রাক্ট করে নেব। এখন আমাদের একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে আমাদের আইকনগুলো জেনারেট করতে হবে। আইকন জেনারেট করার জন্য আইকন জেনারেট, অ্যাপ আইকন জেনারেটর, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যেটা করব, আমাদের লোগো যেখানে আছে লোগোটা নিয়ে নেব। তো প্রথমটা হচ্ছে আমাদের ইউজার লোগো, এটা এখান থেকে নিয়ে নেব এবং এখানে একটি নাম দিতে হবে, নামটা দেন এখান থেকে জেনারেট, এটাকে আমরা নোট রাখি ইউজার হিসাবে। ওকে, এখন আমাদের বাকি ইমেজটাকে নিয়ে আসতে হবে। বাকি লোগো যেটা আছে, রাইডারের লোগোটা আমাদেরকে এখানে তৈরি করে নিতে হবে। রাইডারের জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি, জেনারেটে ক্লিক দিচ্ছি, এখানে আসবো, এই দুটিকে কপি করব। কপি করে আমাদের ফোল্ডারে চলে যাই। জাস্ট এটা আমার সুবিধার্থে আমি এখানে রাখছি, আপনারা আপনাদের মতো করে রাখবেন। ওকে, হয়ে গেলে এখন আমরা যেটা করব, আমাদের যে প্রজেক্টটি আছে প্রজেক্টের ভিতরে ইউজারে চলে যাব। ইউজার থেকে অ্যান্ড্রয়েড থেকে এখান থেকে প্রথমে আমাদের নোটিফিকেশনটা দিতে হবে। এটা হচ্ছে ইউজারের জন্য আমরা এটা ইউজ করব।
এটা ইউজ করব। আমরা নামটাকে কপি করব, পুরোটাই কপি করব, পরে এখানে আসবো, নামটাকে পরিবর্তন করে দেব, ব্যাস এটাকে রিপ্লেস করে দেব। রিপ্লেস হয়ে গেলে এখন আমাদের যে কাজটা থাকবে, ইউজারে চলে আসবো, এখানে আসবো, পুরো ফোল্ডারটিকে কপি করব, জাস্ট এখানে ছেড়ে দেব। এখান থেকে লোগো এটাকে কপি করব, কপি করে এখানে ছেড়ে দেব। তারপর এখানে আরও একটি লোগো রয়েছে, কপি করব, এখানে ছেড়ে দেব। আমাদের লোগো আপলোড হয়ে গেল। এখন আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের iOS এর যে আইকনগুলো আছে সেগুলো আপলোড করে ফেলতে পারি। iOS এরগুলো আপলোড হয়ে গেল। এখন আমরা এটা ড্রাইভার অ্যাপে যাব। ড্রাইভার অ্যাপে থেকে সেম কাজ আমাদের করতে হবে, লোগোটাকে পরিবর্তন করে নিই। ওকে, এটাকে আগে কপি করি। ওকে, এই হচ্ছে আমাদের লোগো। নামটাকে কপি করে ওকে, লোগো আপলোড হয়ে গেল। এখন আমরা যেটা করবো, আমাদের আইকনগুলোকে আপলোড করে দিই। সোর্স নেম রিসোর্স, প্রথমে আমরা নোটিফিকেশনটাকে ঠিক আপলোড করব। নোটিফিকেশন অবশ্যই এটা হবে। এখন আমাদের এই ফোল্ডারগুলোকে কপি করে এখানে পোস্ট করে দেব। এগুলো এখন আমরা iOS এর আইকনগুলোকে এখানে দিয়ে দিই। ওকে, আমাদের আইকন আপলোড করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ফায়ারবেজে যাব। প্রথমে ইউজার, এটাকে কপি করব, এটাকে ডাউনলোড করব গুগল জেসন ফাইলটা, কাট করে নিতেছি। দেন এখান থেকে ইউজার, এখানে এটাকে রিপ্লেস করে দেব। তারপরে আসি রাইডার, এটা রাইডার হবে না, ড্রাইভার। আপনারা আপনাদের মতো করে নাম দেবেন। এখানে প্যাকেজ নেমটা দিচ্ছি, এখানে আসবো, ড্রাইভারে যাব, এখানে 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 পোস্ট করে দেব। ওকে, আপাতত আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যেটা করব, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করব। ওপেন করার পর আমরা আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টটা যেখানে রাখছি আমরা সেখানে যাব।
এখান থেকে সময় নিচ্ছে কিছুটা। ওকে, এখন আমরা যেটা প্রথমে যে কাজগুলো করব সেটি হচ্ছে এটাকে নিয়ে নেব, এটাকে নিয়ে নেব, থিমের কালার এটি আমাদের এডিট করতে হবে। এগুলো নিয়ে নিতে হবে। তারপর আমাদের যে ফ্লাটার এসডিকে আছে সেটিকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখন আমাদের নামটা পরিবর্তন করব। নাম পরিবর্তন করলাম, এখান থেকে করব, দেন আবার এখান থেকেও পরিবর্তন করে দেব। এখন আমাদের যে ডোমেইনটা আছে, অ্যাডমিনের যে ইউআরএলটা আছে সেটাকে কপি করব, এখানে দিয়ে দেব। তারপরে এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো রাখবো, দুইটি আমরা ইংলিশ রাখতেছি, দিলাম। দেন আমরা যেটা করব, প্যাকেজ এখান থেকে যে এটাকে গুগল ম্যাপ এপিআইটা এখানে যুক্ত করতে হবে। প্যাকেজ নামটা নিব আমরা এখানে, এখানে দেব। দেন আমাদের প্যাকেজ নামটা কপি করব, পরিবর্তন হয়ে গেল। কালারটা পরিবর্তন করব। ওকে, দেন আমরা ড্রাগ করে যাই। আপনারা আপনাদের মতো করে কালারগুলো পরিবর্তন করে নেবেন, দেন এখান থেকে ডিপেন্ডেন্সিতে ক্লিক দেবেন।
ওকে, ইতিমধ্যে আমাদের অ্যাপস রেডি হয়ে গেছে। আমাদের স্প্ল্যাশের স্ক্রিনটা পরিবর্তন করতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপস। অ্যাপসটিকে যদি আচ্ছা, স্প্ল্যাশ স্ক্রিন পরিবর্তন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যাব ফিচার থেকে চলে যাব স্প্ল্যাশ স্ক্রিন, এখানে আসবো। এখান থেকে আমাদের যে ইমেজটি আছে স্প্ল্যাশ স্ক্রিনের, এই যে এই ইমেজটিকে পরিবর্তন করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড স্প্ল্যাশ স্ক্রিনটা। ঠিক আছে, এখান থেকে এটা পরিবর্তন করে দিতে পারবেন। স্প্ল্যাশ স্ক্রিন লোগোটাও এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আর এগুলো আপলোড করার জন্য আপনাকে জাস্ট যেতে হবে এখান থেকে অ্যাসেস্টে যেতে হবে। এখান থেকে আপনারা এগুলো পরিবর্তন করে নেবেন সব কিছু। তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা যে ড্রাইভার অ্যাপসটি আছে সেটি কাস্টমাইজেশন করার চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।